কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? সবাইকে কৃষ্ণময় শুভ সকাল এবং জয়া একাদশীর কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের নেই আজ আমার ভগবানকে শৃঙ্গার করে আরতি করে নেব। এখন চলে যাবে একাদশীর অনুকল্প প্রসাদের প্রস্তুতির জন্য। আজকে আমি সাবুত পাকোড়া বানাবো, তাই সাবু ভেজেছিলাম এবং বাকরুটির খিচুড়ি করবো বলে এখন বাকরুট খিচুড়ি বানানোর জন্য কিছু সবজি আমি আমান্য করে নেবো, যেমন গাজর, কুমড়ো, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা। সবজি আমি ভালো করে ধুয়ে আমান্য করে নিয়েছি। এখন এগুলো প্রেশার কুকারে দিয়ে আর একটু সন্তক লবণ দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবো। বাকি সেদ্ধ হয়ে গেছে। কড়াইয়ে ঘি দিলাম 2 চামচ, দিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা একটা আর একটু ফুলকপি, বেশ কিছুটা বাদাম ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে বাকি সেদ্ধটা এখন এর মধ্যে দিয়ে খিচুড়িটা খুব ভালো করে বানিয়ে নেব। বাকি সবজি ছাড়া আজকে আমি মহাপ্রসাদে বানাবো আলুর দম, আলু ভাজা, কিছু ফল, সাবু পাকোড়া। ছিল আজকে আমার একাদশী মহাপ্রসাদের প্রস্তুতি। এখন ঠান্ডা হলে তুলসী পাত্র দিয়ে আবার প্রিয় লাড্ডু গোপুকে ভোগ নিবেদন করবো। একাদশী মহাপ্রসাদের প্রস্তুতি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। আশা করি আজকে এই একাদশী অনেকেই করেছেন। একাদশীর এত আয়োজন, এত প্রসাদ, তাই তো বলি প্রত্যেকেই একাদশী করবেন। এই মনুষ্য জীবন অতীব দুর্লভ, তাই এই সুন্দর জীবনটা এভাবে হেলায় নষ্ট করবেন না। মাসে তো মাত্র 2টো একাদশী, একটু চেষ্টা করলে অবশ্যই করতে পারবেন। আর যারা ভাবেন একাদশীর দিন কী প্রসাদ পাবেন, কী প্রসাদ পাবেন না, তাদের জন্য আছে আমার লাডলি গোপুর এই মহাপ্রসাদ কিচেনে। এখানে একাদশীর জন্য নানা অনুকল্প প্রসাদের রেসিপি দেওয়া আছে, আপনারা একটু ফলো করলেই তা পেয়ে যাবেন। তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ একাদশী। হরে কৃষ্ণ।